চলতি বছরে চীনের প্রধান কৃষি উৎপাদন অঞ্চলের গ্রিন হাউসে শাকসবজি চাষে নতুন কৃষি সুবিধা যুক্ত হয়েছে। দেশের বৃহৎ পরিসরের যন্ত্রপাতি আপগ্রেড এবং ভোক্তা সামগ্রীর ট্রেড ইন প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার পর এই সুবিধা পাচ্ছে কৃষকরা। সম্প্রতি জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এই ঘোষণা দিয়েছে। গেল বছর চীনের স্টেট কাউন্সিল একটি কর্ম পরিকল্পনা প্রকাশ করে, আর এর মাধ্যমে বৃহৎ পরিসরের যন্ত্রপাতি আপগ্রেড ও ভোক্তা সামগ্রীর ট্রেড ইন প্রোগ্রাম শুরু হয়। পরবর্তীতে চলতি বছর এই প্রোগ্রামে যুক্ত হয়েছে সুরক্ষিত কৃষি। এবার আমাদের লক্ষ্য হল পুরনো সোলার গ্রিনহাউস এবং প্লাস্টিক টানেলগুলোর কাঠামো অপটিমাইজ এবং আপগ্রেড করা, কাঠামোগত নিরাপত্তা বৃদ্ধি এবং ভূমি ব্যবহারের দক্ষতা উন্নত করা। এছাড়া স্বয়ংক্রিয়ভাবেই পানি এবং সার ব্যবস্থাপনা এবং লজিস্টিক্সের জন্য উন্নত যন্ত্রপাতিও আনা হবে। আর এর মাধ্যমে কৃষি উৎপাদনের যান্ত্রিকীকরণ, অটোমেশন এবং স্থায়িত্বকে এগিয়ে নেওয়া হবে। জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন বলছে, কৃষি এবং গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে প্রোগ্রামের পরিসর আরও সম্প্রসারিত করা হবে, যাতে করে সুরক্ষিত পশুপালন এবং মৎস্য চাষকে আরও এগিয়ে নেওয়া যায়। আফরিন মিম, সিএমজি বাংলা।